হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবলীনা। তো ডে 5 দীঘা ভ্যাকেশন ব্লগ। তো এই দেখো, আমরা ডে 5-এর দিনে মোহনা যাচ্ছি ঘুরতে। আমাদের সকাল 5:30টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু দীঘার যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমরা ওই 7টা 7:30 নাগাদ বেরিয়েছিলাম। তো এই দেখো, আমি রেডি হয়ে হোটেলে একটু ঘুরপাক খাচ্ছিলাম। সবাই রেডি হয়ে তারপর বেরোবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা মোহনা যাব, তারপর হোটেলে এসে একটুখানি রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে তারপর আবার আমরা তালসারিও যাব। তো ঠিক আছে, চলো এবার বেরোনো যাক। তো এই দেখো, আমি আর রাস্তায় কোনো ভিডিও করিনি। তারপর এই দেখো, মোহনাতে চলে এসেছি আমরা। আর মোহনাতে দেখছো কত মাছ, ইলিশ মাছ, পমপ্লেট মাছ, কাঁকড়া, তারপর গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, লবস্টার পর্যন্ত ছিল। আর প্রচুর মাছ। এখানে দেখো পমপ্লেট মাছ কত সাজানো আছে, আর এখানে অনেকে মাছ কিনছে, দিয়ে নিয়ে যাচ্ছে। তো এই লাইনটা পুরো মাছের দোকান একদম। তো দেখো, সবাই আমরা দেখছিলাম। আর দেখো কত ইলিশ মাছ রয়েছে, পমপ্লেট মাছ রয়েছে, প্রচুর মাছ মোহনাতে, প্রচুর। দেখো কাঁকড়াও রয়েছে। তো তারপর আস্তে আস্তে আমরা এই দেখো সি বিচের ধারে যাচ্ছি। আর কি সুন্দর দেখো ভিউটা মোহনা। আমরা বেশিক্ষণ মোহনাতে থাকিনি, কিছুক্ষণ থেকেছিলাম, দিয়ে একটু ফটো ভিডিও রিলস করে তারপর আবার ওখান থেকে বেরিয়ে গেছিলাম। দেখো, একটু বেশিক্ষণ থাকলে হয়তো আর একটু ঘুরতে পারতাম। তো আমরা এই জায়গাটাই ছিলাম, এই জায়গাটা দাঁড়িয়ে একটুখানি ফটো ভিডিও তুলে নিলাম। আর ভিউটা দেখো জাস্ট অসাধারণ। তোমরা কারা কারা মোহনা গেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি ফার্স্ট টাইম গেলাম মোহনাতে, আবার যদি দীঘা যাই তো অবশ্যই আমি আবার মোহনা যাব। তারপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, দিয়ে আমরা হেঁটে এবার বেরোবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। খুব আনন্দ করেছি, খুব মজাও করেছিলাম, অনেক ফটো তুলেছিলাম, অনেক রিলস বানিয়েছিলাম, ভিডিও করেছিলাম। তো লাস্ট দেখো, যাওয়ার আগে আরেকবার ভিউটা তোমাদের দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে, এত সুন্দর ভিউটা লাগছিল, দারুণ জাস্ট। আমি প্রচুর ভিডিও করেছি, তোমরা হয়তো দেখেছো। তো এই দেখো, আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম, যেটাতে মোহনায় গেছিলাম, আবার তালসারিও যাব। এখন একটু হোটেলে যাব, গিয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো, তারপর ওখান থেকে তালসারি যাব। তো এই দেখো, আমরা টোটোতে উঠে পড়েছি, দিয়ে এবার চলে যাচ্ছি। দেখো, আর মোহনার ভিউটা জাস্ট অসাধারণ। বারবার আমি বলছি, জাস্ট অসাধারণ, আমার দারুণ লেগেছে। আমি আবার যদি দীঘায় যাই কোনো দিন, আবার যাব মোহনাতে। দেখো কি সুন্দর, এখানেও অনেকে দাঁড়িয়ে আছে, অনেকে সমুদ্রে নেমেছে। তো তোমরা দেখো পুরো ভিডিওটা। আমার তো মোহনা খুবই ভাল লেগেছে। তোমাদের মোহনা কেমন লাগে অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আর তোমরা কারা কারা মোহনা থেকে মাছ নিয়ে এসছো সেটাও জানিও আমাকে কমেন্টে। আমরা নিইনি, কেন কি আমাদের সেদিন বাড়ি আসার টাইম ছিল না, তো ওই জন্য আমরা নিইনি। আর দেখো ভিউটা কি সুন্দর লাগছে। আমি একদম টোটোর ধারে বসেছিলাম। তারপর এই দেখো, হোটেল থেকে রেস্ট নিয়ে একটু ব্রেকফাস্ট করে দিয়ে আমরা তালসারিও চলে গেছি। তো মাঝখানে আর ভিডিও করিনি, ভিডিও করতে ভুলেই গেছি। তারপরে এই দেখো, তালসারিতে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। আমরা নিচে আর নামিনি, কেন কি তালসারিতে প্রচুর কাদা ছিল। আর যেহেতু জলটা একটু কম ছিল, এই দেখো এখানটা চড়া টাইপের ছিল, কিন্তু প্রচণ্ড কাদা ছিল, তো কাদার মধ্যে আর নাবার রিস্কটা নিইনি। দেখো খুব সুন্দর লাগছিল, অনেকে নেমেছিল ওই জায়গাটা থেকে, পার হচ্ছিল আস্তে আস্তে করে জল দিয়ে। তো বেশ ভালো। তালসারিও আমি ফার্স্ট টাইম এসেছি। তো তোমরা কারা কারা তালসারি এসছো অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আর তালসারি ওখানে না কিছু হারকানের দোকান ছিল, সেখান থেকেও কিছু আমি ইয়াররিংস কিনে নিলাম। তো দেখো ভিউটা খুব সুন্দর লাগছিল, অনেকে নেমেছিল। তারপর আমরা তালসারিতে একটু ডাব খেলাম, দিয়ে ডাব খেয়ে সবাই একটু বসে বসে গল্প করছিলাম, দিয়ে তারপর হোটেলে ফিরবো। দিয়ে টোটো করে এই দেখো হোটেলে ফিরছি, কেন কি তালসারি মানে যাওয়ার আর আসার যে রাস্তাটা পড়ে, সেটা পুরো মানে দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। দেখো তোমরা
এত সুন্দর লাগছে। রাত্রিবেলা খুব ডেঞ্জারাস মনে হচ্ছে, কিন্তু দিনের বেলা বেশ ভালো লাগছিল। তো আমি তাই একটু ভিডিও করলাম। আর তোমরা জানিও কিন্তু আমার ভিডিও কেমন লাগলো। আমার ভিডিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা এবার হোটেলের দিকে ফিরছি। তো ঠিক আছে, চলো আজকে এইটুকু। তো ঠিক আছে, চলো, টাটা।